দেবদার বায়োপিক কে বানাবে অলরেডি এখন থেকেই এত কিছু আলোচনা চলছে। দেবদার জীবনটা তো শেষ হয়নি রে ভাই, দাঁড়াও, দেবদার জীবনে এখনও অনেক কিছু বাকি আছে। আমার মনে হয় দেবদার যখন অলমোস্ট এই আফটার 60, হ্যাঁ না 60ও বলা হয়, আমার মনে হয় দেবদার যেরকম মানে হিস্ট্রি ক্রিয়েটিং জিনিসপত্র করছে, তাতে আমার মনে হয় 70 to 75 দেবদার যখন এজ হবে, তখন দেবদার বায়োপিক যদি কেউ বানাতে এগিয়ে আসে, সেটা কিন্তু খুব ভালো হবে। এবং কে এগিয়ে আসবে জানো সেটা, সেটা কি জানো? অলরেডি দেবদার বায়োপিক নিয়ে একটা দারুণ পোস্ট বা দারুণ একটা খবর কিন্তু অলরেডি এসছে, দারুণভাবে এসছে আর কি। সেটা ভীষণ ভালো লাগলো দেখে, থ্যাঙ্কস টু অর্জুন, ও আমাকে পাঠালো। তাই জন্য আমার মনে হলো ব্যাপারটাকে নিয়েও কথা বলা যেতেই পারে। দেবদার বায়োপিক বলে কথা, সত্যি মানে আমরাই হয়তো সেই জেনারেশন, আমরাই হয়তো সেই লাকি ফ্যান্স যারা প্রথম যে সুপারস্টারকে আমরা এত ভালোবাসি, যে মেগাস্টারকে আমরা এত ভালোবাসি, এবং ওয়ান অ্যান্ড অনলি দ্য দেব, যে বাংলা বক্স অফিসের বাদশা বলা হয় যাকে, এবং যে সর্ববৃহৎ মানে যে অ্যাওয়ার্ড রিওয়ার্ড গানের ভিউজ, ঠিক আছে, যা যেখানে আছে সব কিছুতে নাম্বার ওয়ান হয়ে বসে আছে। ছোটোবেলা থেকে পড়াশোনাও যে ছেলেটা নাম্বার ওয়ান ছিল, সেই ছেলেটার বায়োপিক আমরাই দেখতে পাবো। এবং বাংলার কোনো স্টারকে নিয়ে, সো কল স্টারকে নিয়ে বায়োপিক ইন দ্য সেন্স সেরকম কিন্তু খুব একটা হয়নি। আমরা যদি মানে উত্তম কুমারের একটা পয়েন্ট দেখতে পাই, যদি উত্তম কুমারের জীবনী তো নয় নায়ক, তবুও আমরা একটা নায়কে একটা উত্তম কুমার ভাইস পাই, সেটা সত্যজিৎ রায় করেছিলেন। তার পরবর্তীতে হয়তো দেবদাকে নিয়ে এরকম একটা ছবি হয়তো হবে, এবং নিজে হয়তো অভিনয়ও করবেন উনি পরবর্তীতে এরকম একটা ছবিতে। তো যাই হোক, কেন এত মানে হ্যাজাচ্ছি, পরিষ্কার কথা বলে দিই। তো এই হচ্ছে সেই পোস্ট, এই পোস্টটা থেকে দারুণ কিছু আপডেটস উঠে এসছে। দেবের বায়োপিক করবেন রুক্মিণী, দারুণ লাইন লিখেছেন। আমি সবসময় দেবকে বলি, জানি না ভবিষ্যতে সম্পর্ক কেমন হবে, তুমি একটা ব্ল্যাঙ্ক পেপারে তোমার বায়োপিকের অধিকারটা আমায় লিখে দিয়ে যাবে, ওটা আমি প্রডিউস করবে বলেছে, ডিরেক্ট করবে বলেনি। হ্যাঁ, তো ডিরেক্ট করবে বলেনি। জানি না, আমার মনে হয় ডিরেক্ট করার জন্য দেবদার একটা ডাই হার্টেড ফ্যান ডিরেক্টর দরকার, ঠিক আছে? আর দাদা ছোটোবেলা থেকে দাদার ফ্যান, ইনি একটা ডিরেক্টর আসবে, আই এম শিওর আসবে। মানে আজ থেকে 20 বছর বাদেও একটা ছেলে তো আসবেই এরকম, যে মানে কথায় কথায় বলবে যে আমি দেবদার ফ্যান। হ্যাঁ হবেই ভাই, আমাদের জেনারেশনের ছেলেপুলেরাই, তুমি ভাবো আজ থেকে 10 বছর 20 বছর বাদে তারা যদি ইন্ডাস্ট্রিতে যায়, তারা তো এই কথাটা বলবেই না, স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের জেনারেশনের মেজরিটি মানে ছেলেপুলেরাই দেবদার ফ্যান। তো যাই হোক, তো এই জেনারেশনটা যখন যাবে, জেনজি জেনারেশন যাকে বলা যেতে পারে, তো এই জেনারেশনটা গেলে তখন হয়তো একটা মানে রুক্মিণীদি প্রডিউসড দেব দ্য বায়োপিক, দেব দ্য আনটোল্ড স্টোরি, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? দেবদার বায়োপিক, দেব দ্য আনটোল্ড স্টোরি, দারুণ হবে। মানে দেবদার জীবনের অনেক গল্পই আমরা জানি, অনেক এমন গল্প আছে যেগুলো হয়তো জানি না। একটা ব্ল্যাঙ্ক পেপারে রুক্মিণীদি বলে দিয়েছে যে অধিকারটা তুমি দিয়ে রেখো, আমি শিওর যে দেবদা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই প্রডিউস করবে ছবিটাকে, মানে প্রেজেন্ট করবে রুক্মিণীদি এবং প্রডিউস করবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। হোক হোক হোক, মানে এটা এখন হওয়ার কথা না, কারণ দেবদার না এখন অনেক কিছু লেখা বাকি আছে। দাঁড়াও, এমন একটা সুপারস্টার যে প্রথম 100 কোটি টাকার বক্স অফিসের ক্লাবে বাংলা সিনেমাকে নিয়ে যাক আগে, এমন একটা সুপারস্টার যে বাংলা সিনেমাকে প্রথম 50 কোটি টাকার ক্লাবে নিয়ে গেছে, 100 কোটি টাকার ক্লাবে নিয়ে যাক, তারপরে বাংলা ইন্ডাস্ট্রিকে প্যান ইন্ডিয়া ব্লাস্ট ঘটিয়ে দিক, গোটা বিশ্বজুড়ে তাণ্ডব লেখিয়ে দিক, সব কিছু করুক, 70টা বছর 75টা বছর বয়স হবে যখন দেবদার, তারপরে দেবদার বায়োপিক হবে, ঠিক আছে? তো জাস্ট মানে এটা দেখলাম, এই লাইনটা দেখে এত ভালো লাগলো, মানে রুক্মিণীদি এবং দেবদার সম্পর্কটা এত ভালো, সেটাকে খুব বেশি করে ফোকাস করে। যে আমি সবসময় দেবকে বলি, জানি না ভবিষ্যতে সম্পর্ক কেমন হবে, অবশ্যই ভালো হবে দিদি, কেন খারাপ হবে? তুমি একটা ব্ল্যাঙ্ক পেপারে তোমার বায়োপিকের অধিকারটা আমায় লিখে দিয়ে যাবে, ওটা আমি প্রডিউস করবো। সিরিয়াসলি মানে হ্যাঁ, আরে এটা সত্যি, মানে দিয়ে যাওয়ার কিছু নেই, দেবদা থাকবেন, দেবদা নিজে পারফর্ম করবেন। এবং ওই যে মহেন্দ্র সিং মানে ধোনির ক্ষেত্রে আমরা দেখেছি না, ধোনি আমরা বারবার বলি না যে মাহিকে আমরা সবসময় দেখি যে তার বায়োপিকে লাস্ট একটা মোমেন্টে মাহি এসছে, সেরকম দেবদাও আসবেন আই এম শিওর, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।